আসসালামু আলাইকুম, কুকিং উইথ লেয়ার। আজকের রেসিপি গোলাপ ফুল পিঠা। মাত্র ২টি উপকরণে এই পিঠা বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পানি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানিটা ফুটে উঠেছে। এখন এর ভিতরে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে একটা খামির মেখে নিচ্ছি। আমি এখানে ভালো করে একটা খামির মেখে নিচ্ছি। খামিরটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এটা ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি অবশ্যই এতে হাতে তেল মাখিয়ে নিয়েছি। আটাতেও তেল মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন রুটির আকারে বেলে নিচ্ছি। রুটির আকারে বেলে নেওয়া হয়ে গেছে। এখন ছোট্ট একটা এরকম গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি আমি আর কাটা হয়ে গেছে। এখন আমি হাতে তেল মাখিয়ে এরকম করে একটা একটা করে ফুল বানিয়ে নিচ্ছি। এরকম করে গোলাপ ফুলের পাপড়ি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। এটাকে একটু মেলে দেওয়ার জন্য একটু মেলে নিতে হবে। এই যে আমি মেলে মেলে দিচ্ছি ফুলটা। পাপড়িটা অনেক সুন্দর হচ্ছে। একটা একটা করে সব পিঠা আমি এভাবে বানিয়ে নিব। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে পিঠাগুলো এর ভিতরে ছেড়ে দিচ্ছি। এপাশ ওপাশ লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আবার চুলায় দিয়ে দিচ্ছি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর 2 চামচ গুড়। আপনারা চাইলে শুধু গুঁড়ো ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 2টা এলাচ আর ডালচিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা একটু আঠালো করে তৈরি করে নিব। শিরাটা আমার ক্যারামেলের মতো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে এপাশ ওপাশ হালকা করে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব, যাতে এর ভিতরে সুন্দরভাবে শিরাগুলো লেগে যায়। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মুচমুচে। শিরাটা দেওয়ার পরও অনেক মুচমুচে হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর উঠিয়ে নিচ্ছি। কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন।